এবার ধরেন আমার এই মালটা শুকিয়ে গেছে আগে, এই মালটাকে আমি এখানে অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার আগে আপনি যদি মালটাকে টিকসই করতে চান, গ্যারান্টি যুক্ত করতে চান, এখানে একটা সাপোর্টিং আছে। আচ্ছা, এটা কি সাপোর্টিং আপনারা কইলে বুঝবেন। এই যারা মনে করেন ফ্রিজ, টিভি, এসি কিনে না, কেনার সময় কিন্তু হলুদ কালার একটা প্লাস্টিক দিয়ে এটা কিন্তু টাইট করা হয় কার্টুনটারে। এই প্লাস্টিকটাই কিন্তু দেওয়া হয় এখানে। এটা দিলে কিন্তু খুবই টেকসই। এভাবে এরকম সাইজ কইরা, হ্যাঁ, এভাবে এখানে দিয়ে দিতে হয় উপর দিয়ে। তখন এটা দেওয়ার পর আপনি এভাবে চাপ দিবেন। কিভাবে দিবেন? এই যে এভাবে। তার মানে কি, আপনি যখন এই মালটার প্রেশার পড়বো তখন এই চার পাশ, এই পাশ নিয়ে কিন্তু যাইতে হইবে। হলুদটা হইব, এটা কিন্তু সবগুলো নিয়ে যাইতে হইব, এত সহজে ছিড়ব না। আর যখন এটা থাকবো না তখন এখানে কোনো সাপোর্ট পাইব না, তখন এটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তখন বলে ভাই মাল 2 নাম্বার দিছে, উমুক সমস্যা তুমুক সমস্যা। আসলে কিন্তু এরকম না। আপনারা মূলত ভালোভাবে কাজটা শিখেন না, বা কি দিতে হবে জানেন না। এই ক্ষেত্রে আপনি এভাবে এটারে টাইট করে নিতে, বাস আপনি একটা বাড়ি করতে পারেন, এক পিস করে দেখেন। একটু টান দিয়ে নিতে হালকা, বাস। এখন বুঝছেন, এটা তো আমরা এক্সাম্পল খালি বোঝানোর জন্য, কিন্তু মূলত ওই জিনিসটা দিলে হেভি টিকসই। বুঝতে পারছেন? বাস। এবার এই মালটা কত নাম্বার, এই মালটা কত নাম্বার জানার জন্য কি করবেন, যখন কাটবেন তখন এই যে আমার কানে কলম রাখছে, এই মালটার মধ্যে সবসময় আপনি নিচে দিয়ে লিখে দিতে হইব যে এটা 40 নাম্বার। এই যে 40 দিয়ে দিবেন। বুঝতে পারতেছেন না। এখন প্রত্যেকটা পরিস্থিতিতে যায় কিন্তু আপনার বোঝানো হইতেছে। এখন আমি যে আগে কইতাম তাহলে আপনি বুঝতেন না, কাজে গিয়া তারপর কইতে হয় এই কাজটা তখন করতে হয়। আর এই কাজটাই আপনি নিজে বারবার ট্রাই করার পর যখন মনে হইব আপনি ভাই পারতাছি বা পারবেন, তখন আমি বলবো যে ভাই আপনি এবার মেশিন নিতে পারেন। শুধু খালি মনে কোনো কাইসা ভাই মেশিন দিয়ে দেন, আমি কাজ করবো, পারি, এই বুঝি সে বুঝি, আসলে এরকম না। আপনি যতই বুঝেন ট্রেনিং দেওয়ার দরকার। এবার আপনি ফিটিং করার পালা। এটা হলো ফর্মা। এই জুতার হলো আপনি 40 নাম্বার। এই যে আপনি 40 নাম্বার ফর্মা নেবেন। নেওয়ার পর আপনি এই ফর্মাটারে এইভাবে ঢুকাইলেন। ঢুকানোর পর এই যে পিছের যে সাইডটা, এটা যেন মাঝ বরাবর থাকে, একবার সমান সমান। আর এটাকে একটু টান দিয়ে নিতে হইব, কারণ অনেক সময় এই জায়গায় আটকায় থাকে, চাপ দিয়া এটার সাথে মিশাইতে হইব। এটা মানে সেট করা। এইটা হলো আপনার মানে যত সমস্যা সমাধান করবে ফিতার। এই যে ফিতার আর সমাধান কি, এই যে এখানে কিন্তু ফাঁকা আছে, এখানে কিন্তু ফাঁকা আছে, এখানে কিন্তু ফাঁকা আছে। এই ফাঁকাটা বন্ধ করার জন্য আপনি ফর্মাটা দিয়ে সেট করে দেখেন এই ফাঁকাটা কিন্তু কেমনে বন্ধ হয়। এই যে টান দেখছে বন্ধ হয়েছে, এই যে আমি চাপ দিলাম, চাপ কই দিলাম, পিছের দিকে টান দিছি। দেন কই টান দিছি, পিছের দিকে। আর যদি আমি সামনে দেই তাহলে কিন্তু এই ফাঁকাটা থাকবে। এটা দেখেন, এই যে ফাঁকাটা দেখছেন, হ্যাঁ, এই যে আমি এমনি দিলাম, সামনে দিলাম, ফাঁকাটা কিন্তু যায় নাই। আর আমি পিছে দিলে দেখেন এই গেছে গেছে গা, এই পিছে দিলাম, এই গেল। বাস এবার দেন ফিটিং এর সাথে এই যে ফর্মার সাথে একবারে এক জাস্ট মিশালিস। এই কাজগুলো যদি বারবার আপনি দেখেন তা আশা করি মুখস্থ হয়ে যাবে, আপনি আইসাও শিখতে হইব না, মোবাইলে আপনি শিখতে পারতেছেন। বাস আপনি এই পিসটা করেন, এবারে আমার এটা মতো করেন। হ্যাঁ, বাস এবার আপনি উল্টান, হ্যাঁ, এভাবে রাখেন, নিচে রাখেন, হাত টাই করেন, হ্যাঁ, এভাবে চাপ দিয়ে ধরেন, চাপ দিয়ে ধরে এই ফিতিটা টান দেন, টান দেন, হ্যাঁ, বাস শুয়ে দেন, এটা টান দেন, বাস এত টান দিত হালকা কইরা, এত পরিশ্রম এটা দরকার নেই। বাস একজাস্ট হয়েছে, একজাস্ট হয়েছে। কিন্তু এই মালটা করার পর এই মালটার মধ্যে একটা সমস্যা আছে, আরও সুন্দর হইতো। এই সমস্যাটা কিন্তু অনেকে বুঝবো না, আমি বুঝাই দিই। এই যে আপনি যে পাঞ্চগুলো করছে, এই যে এখানে যে পয়েন্টগুলো দিছে, এই পয়েন্টগুলো ছোট দিছে, এই পয়েন্টগুলো একটু বড় হইব। যখন এই পয়েন্টটা বড় হইব তো এই মালটা কিন্তু একবারে স্মুথ, মানে অনেক সুন্দর দেখা যাবে গেটআপ। বুঝতে পারছেন? এই পাঁচটা কিন্তু ছোট, ছোটোর কারণে কিন্তু সৌন্দর্যটা কম হয়েছে, না আরও সুন্দর হইব। বাস এবার আপনি কিন্তু ফিটিং করা শেষ। অতি ফার্স্ট আপনি কি কাজ করলেন এর মধ্যে? এই মালটারে কাটিং করলাম, কাটিং করলেন, তারপর তারপরে এই যে ফিতা লাগানোর পর আটা লাগাইছেন, আটা লাগানোর পর কাঠের ফর্মা দিয়ে সেট করলেন। এখন কি কাজ? এখন কাজ হলো আপনি
শোল্ডারে এটার সাথে অ্যাডজাস্ট করা। এটা অ্যাডজাস্ট করতে হলে কি করতে হইব আপনার? গাম, এই আটাটা লাগবে। তো নীতি ফার্স্ট আমরা এই দুইটা লাগাবো। কিভাবে লাগাই আপনি একটু ফলো করেন আমার। এই দেন আমি প্রথম নিলাম, নিয়ে যে কীভাবে লাগে দেখছেন? এই স্টাইল। অনেকে মনে করেন আপনার এরকম করে না, হাতের স্টাইল থাকতে হবে এইভাবে। এই যে এভাবে টাইন না এই আপনার হাতের চিপার মধ্যে সামনে আপনার আটা থাকতে হইব। এই দেখে আমার আটা কিন্তু সামনে থাকে, এই যে সামনে আছে আটা, এই স্টাইলে আপনি যাইতে হইব। আর আপনার হাত যদি